জিন্দা থাকতে 21 পদক পাইলাম না, দেখা যাক তারিখ দিয়া 21 পদক দেয় নাকি। এই যে আমার বড় দুঃখ, আমি জিন্দা থাকতে দেখে যাইতে পারলাম না। আর যদি আমি মরে যাই, উভা হয়ে যাই, তখন দেখলে গে না দেখলে কি। বুড়ি হইলাম তোর কারণে, কোন বা পথে নিতাইগঞ্জে যাই সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানে যিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন, সেই কাঙ্গালিনী সুফিয়ার কেমন যাচ্ছে তার জীবন, সেসবই শুনবো আজকে এই শিল্পীর মুখে। আইছি একা যাবো একা, সঙ্গে কেউ যাবে না। আহারে স্টেজে গান গাবো, স্টেজটা কোন রকম করে দিছি সব, কিন্তু পরে চাল দেয় নাই, বাউন্ডারিরা করে দেয় নাই। এই যে আমার বড় দুঃখ, আমি জিন্দা থাকতে দেখে যাইতে পারলাম না। আর যদি আমি মরে যাই, উভা হয়ে যাই, তখন দেখলে গে না দেখলে কি। হাসান কল্যাণ স্যার ছিল, এই পুরাটা আমার বাউন্ডারি করে দিব, এবং ওই রাস্তা পর্যন্ত ওই বট গাছ, দুটো বট গাছ মনে হয়েছে, সেই বট গাছ পর্যন্ত আমার জায়গার ভিতরে, সেই দুটো বট গাছ পর্যন্ত আমার বাউন্ডারি করে দিব। অন্য অন্য দেশেরা করে গেছে, আর তারা বদলে গেছে, আর করতে পারবে না। এখন ওই তারিখ দিয়ার উপলক্ষে দেখি যিনি আমার এই বাউন্ডারিটা হয় নাকি। আর আমাদের খয়ন ভাই মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী হয়েছেন, তিনিও মুখ দেখে গেছে যে আমি তোমার বাউন্ডারি করে দেবো, এবং উপরে চাল দিয়ে দেবো, যাতে তুমি মঞ্চে গান গাইতে পারো। দেখা বানে স্টেজ, দেখা বানে আমি এখনই নিয়ে দেখাইতেছি, আর শুটিং করে নিয়ে যান। এই অবস্থা, আমি কি অবস্থায় আছি। লালসার মাজারে যেমন লোকে গেলে কিছু বসার জায়গা পায়, হ্যাঁ, গানের জায়গা থাকে, আমার তা নাই। আমার সেইটাই আমার দরকার। এই যে আমি মরে গেলেও আমার ভক্তরা যাতে ভোগ করতে পারে, এই আমার একটা অভিমান। আর কি, আর জিন্দা থাকতে 21 পদক পাইলাম না সরকারের কাছে, এটাই আমার বড় দুঃখ। এই জিনিসটা কইতে পারেন না। এই যে কাঙ্গালিনী সুফিয়া এক রাজবাড়ি বেলার কোনে পড়ে আছে, সে একটা 21 পদক পাওয়ার জন্য আবেদন করছে আমাদের কাছে। দেখা যাক তারিখ দিয়া 21 পদক দেয় নাকি। আপনার জীবনটা এখন কিভাবে কাটে আসলে? এখন এটাই মানুষের মধ্যে আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই, আর আমার সুরটা আপনাদের জনগণের মাঝে বেঁচে থাকবে। এই দিন রঙের সারা কাঙ্গালিনী কিছুই পাইল না, কাঙ্গালিনী সুফিয়া তাই কয়, দুনিয়া বলে গান গাইলাম, মনের মানুষ তো খুঁজেও পাইলাম না।